বর্তমান পৃথিবীর সার্বিক পরিস্থিতি এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যেখানে নিরাপত্তার ঝুঁকি প্রতিনিয়তই বেড়েই চলেছে। আজ আর কোনো দেশ নিজেকে শতভাগ নিরাপদ মনে করতে পারছে না। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইরান সকলেই নিজেদের সামরিক শক্তি দ্রুত গতিতে বাড়াচ্ছে। নতুন নতুন প্রযুক্তি নির্ভর অস্ত্র, আধুনিক ড্রোন, হাইপারসোনিক মিসাইল, যুদ্ধবিমান সবকিছুতেই চলছে প্রতিযোগিতা। কারণ এখনকার যুদ্ধ আর আগের মতো সরাসরি কেবল ট্যাঙ্ক আর গোলাবারুদের নয়। এখন যুদ্ধ মানে আকাশ, মহাকাশ, সাইবার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের এক বিশাল মঞ্চ। এই বাস্তবতায় একমাত্র ব্যতিক্রম হয়ে রইল বাংলাদেশ। ভাবুন, আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে তেমন কিছুই নেই। আমাদের আকাশে যদি কোনো আগ্রাসী শক্তি হঠাৎ করে ঢুকে পড়ে, তাহলে তা প্রতিহত করার মতো কোনো কার্যকর ব্যবস্থা বাংলাদেশে নেই। কোনো যুদ্ধবিমান, রাডার সিস্টেম বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের হাতে ইতিমধ্যে নেই। মাত্র কয়েক মিনিট বা ঘন্টার মধ্যেই বাংলাদেশের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে কোনো শত্রু রাষ্ট্র, অথচ আমরা কিছুই করতে পারবো না। এমন ঝুঁকির সময়ে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের দ্রুত সরবরাহ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশ এখনও সেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেনি। JF-17C যুদ্ধবিমান নিয়ে আলোচনার ঝড় উঠলেও এখন পর্যন্ত বাংলাদেশ চীনের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি। বিপরীতে ইরান ইতিমধ্যে 100টি JF-17C যুদ্ধবিমানের অর্ডার দিয়ে ফেলেছে এবং পাকিস্তান তাদের জন্য এই উৎপাদন সুবিধা দেবে। অনেক দেশেই ইতিমধ্যে এই যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী। ফলে বাংলাদেশের নাম যদি এখনও সিরিয়ালে ওঠে, তবু এই বিমান হাতে পেতে অন্তত 3 বছরের মতো সময় লাগবে। আর যদি আমরা এখনও সিদ্ধান্তহীনতায় ভুগি, 1 বছর পর চুক্তি করি, তাহলে সেই সময়সীমা বেড়ে 5 বছর পর্যন্ত গড়াতে পারে। অথচ এই সময়ের মধ্যে ভারত, রাখাইন সীমান্তের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা অন্য কোনো শক্তি যদি আমাদের আকাশসীমায় প্রবেশ করে বা সরাসরি হামলা চালায়, তাহলে আমাদের পক্ষে প্রতিরোধের কোনো উপায় থাকবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যতই ভালো থাকুক, বাস্তবতা হলো ভারত নিজেই তার সামরিক শক্তি দিয়ে বাংলাদেশ ঘিরে ফেলেছে। মিজোরাম, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গে ভারতীয় বিমানঘাঁটি, রাডার স্টেশনগুলো যে কোনো সময় সক্রিয় হতে পারে। এমনকি রাখাইন রাজ্যে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীও চীনা সমর্থনে শক্তিশালী হয়ে উঠছে, যাদের অস্ত্রের ব্যবহার এখন পর্যন্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চীন, যারা আমাদের দীর্ঘদিনের মিত্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার, তারা হয়তো জরুরি ভিত্তিতে তার নিজস্ব বহর থেকে 2 থেকে 3টি JF-17C যুদ্ধবিমান দিতে পারে, কিন্তু ব্যাপক সরবরাহ তাদের পক্ষে এখন সম্ভব নয়। কারণ এই মুহূর্তে চীন বহু দেশের কাছ থেকে অর্ডার পেয়েছে এবং তাদের উৎপাদন ক্ষমতা সীমিত। অপরদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক আধুনিকায়নে তেমন আগ্রহ দেখায়নি, বরং বাংলাদেশের সামরিক নিরপেক্ষতা অনেক সময় আমেরিকার কাছে সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া যদিও আকাশ প্রতিরক্ষা ও রাডার প্রযুক্তিতে অনেক উন্নত, তবু পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণে তাদের সঙ্গে চুক্তি করা এখনও কঠিন বলে মনে হচ্ছে। এইভাবে বাংলাদেশ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে, আর এখনও সেই সিদ্ধান্তহীনতায় আচ্ছন্ন। অন্য দেশগুলো যখন নিজেদের অস্ত্রভান্ডার পরিপূর্ণ করছে, বাংলাদেশ তখনও যুদ্ধবিমান কেনার আলোচনায় তেমন একটা আগ্রহ দেখাচ্ছে না। একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা কখনোই আলোচনার বিষয় হতে পারে না। এটা জরুরি, বাস্তব ও অগ্রাধিকার ভিত্তিক সিদ্ধান্তের বিষয়। যত দেরি হবে, ততই বাংলাদেশের নিরাপত্তা আরও অনিশ্চয়তার দিকে চলে যাবে। এখনই যদি সাহসিকতা ও কৌশলগত দূরদর্শিতা নিয়ে সিদ্ধান্ত না নেওয়া হয়, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের আকাশে যদি বিদেশি ড্রোন উড়ে যায়, তখন শুধু আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।